নমস্কার। এই প্ল্যাটফর্মে হয়তো নতুন, অনেক ভিউয়ার্সও নেই, অনেক সাবস্ক্রাইবারও নেই, কিন্তু যেই টপিকের ওপর ভিডিওটি আমি আনছি সেটার ওপর বাস্তবে অভিজ্ঞতা অনেক রয়েছে। সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন, না হলে ভিডিও দেখার প্রয়োজন নেই। অনেক অনেক ইউটিউবার রয়েছে, তাদের অনেক ভিউয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, তারা ভিডিও কন্টেন্ট নিয়ে বানায়, কিন্তু আমি ভিডিওটা বানাই আমার বাস্তবে অভিজ্ঞতার ওপর, যাতে আপনারা ভালো থাকেন এবং আপনারা আপনাদের রিলেশনশিপটাকে ঠিক করতে পারেন, তার জন্য ভিডিওটি বানাই। দেখার মন হলে দেখুন, না হলে স্কিপ করে এড়িয়ে যান। দেখুন, প্রথমেই বলি, আপনাদের সিচুয়েশন খারাপ আছে, আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে ভালোবাসে বলেই ইউটিউবে সার্চ করে ভিডিওগুলি দেখতে আসেন, না হলে আপনাদের কাছে এতটাও এক্সট্রা ট্রাইব নেই এইসব উল্টোপাল্টা কথা শোনার মতো। যারা এই সমস্যার মধ্যে নেই তো তাদের এই টপিকটাকে উল্টোপাল্টা মনে হবে, কিন্তু যারা এই সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে তাদের জন্য এই টপিকটা প্রচুর গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার রিলেশনশিপ দুটোই কিন্তু এখনো শেষ হয়নি। যদি আপনাদের ব্রেকআপ 1 সপ্তাহ হয় বা 1 মাস হয় বা 2 মাস হয় বা 3 মাস হয় বা 4 মাস হয় বা 1 বছরও হয়, আপনি যদি তার কথা বিনা কারণে ভাবনা চিন্তা করেন বা হঠাৎ হঠাৎ তার চিন্তাভাবনা আপনার মাথায় আসে, এটা বাস্তব যে আপনার যে পার্টনার আছে সেও কিন্তু আপনাকে নিয়ে চিন্তাভাবনা করে। এটা পার্টনার বললাম কারণ এক্ষেত্রে ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, জেন্ডার স্পেসিফিক করে নয়, কারণ মেয়ে রিলেশনশিপে মেয়েদেরও ব্রেকআপ হয়, তারাও ভিডিও দেখে, তো অবভিয়াসলি মেয়েদের ব্রেকআপ মেয়েরাও আরও বেশি ছেলেদের মতো আরও বেশি কষ্ট পায়, তো তার জন্য জেন্ডার স্পেসিফিক করে বলছি না। তো যদি আপনারা 1 বছর 6 মাস বা 4 মাস, যাই হোক যত দিনই হোক, এতদিন পরেও আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার যে পার্টনার আছে বা বয়ফ্রেন্ড আছে তাকে ভুলতে পারছেন না, তার চিন্তাভাবনা বিনা কারণেই আপনার মাথায় আসছে, সকালে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে শুধু তাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন, এটা তো শুধু শুধু হয় না। এখনকার দিনে কত ফিচার্স রয়েছে, তো আপনি তো সেই ফিচার্সের মধ্যে ঢুকতেই পারেন না, কত রকম অ্যাপস রয়েছে, সেখানে আপনি যথেষ্ট মজাও পাবেন এবং নতুন নতুন মানুষদের সাথে মিশতেও পারবেন, কিন্তু আপনি সেসব না করে একটা নির্দিষ্ট স্পেসিফিক মানুষের জন্য ভাবনা চিন্তায় মগ্ন হয়ে আছেন। এর মানেটা কি? আপনি তাকে ভালোবাসেন তাই, বা আপনার রিলেশনশিপটা সত্যি ছিল বা বাস্তব বা এর অনেক গুরুত্ব ছিল, তাই তাকে নিয়ে সবসময় ভাবনা চিন্তা করেন। হয়তো অন্যদিক থেকে দেখাও যাবে, আপনার পার্টনারও হয়তো আপনাকে নিয়ে এরকমভাবেই ভাবনা চিন্তা করে, সে প্রকাশ করছে না, তার জন্য আপনি বুঝতে পারছেন না। তো অবভিয়াসলি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ধৈর্য শক্তিকে আরও বাড়ান। এর ওপরে কোনো ট্রিটমেন্ট নেই, যে যত রকম ট্রিক্সই বলুক না কেন, ধৈর্য শক্তি এই সম্পর্ক ঠিক করার জন্য সবথেকে বড় মেডিসিন। হয়তো কিছু কিছু মানুষের আপনাদের গার্লফ্রেন্ডের সাথে অনেক দিন ধরে দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনারা অনেক ধৈর্য শক্তি নিয়ে বসে আছেন, তারপরও আপনাদের গার্লফ্রেন্ড আপনাদেরকে ফোন করছে না বা রিলেশনটা সম্পর্কে কোনো পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন না। হয়তো আপনারা আপনাদের লাইফে নতুন কাউকে অফারও পাচ্ছেন, নতুন কোনো মানুষ আসছে আপনাদের লাইফে, ছেলে মেয়ে যেই হোক, হয়তো আপনারা অফারও পাচ্ছেন, কিন্তু তার দিকে আপনাদের মন যাচ্ছে না, সেই আপনাদের মন পড়ে আছে সেই আপনার পুরাতন ভালোবাসার প্রতি। ভালো, এটা অবশ্যই ভালো। এখনকার দিনে একটা মানুষ একসাথে 2, 3, 4, 5টা মানুষের সাথে প্রেম করছে, তাদের ইমোশনটাকে এমনভাবে হ্যান্ডেল করছে তো কেউ বুঝতেই পারবে না, একজনের কাছ থেকে মানে টাইম চেয়ে নিচ্ছে, দিয়ে অন্যজনকে টাইম দিচ্ছে, এরকমভাবে একসাথে 4-5টা রিলেশনশিপ চালিয়ে নিচ্ছে। তো আপনারা আপনাদের সেই ভালোবাসা মানুষটাকে ফিরে পাবেন বলে তো আপনারা অধীর আগ্রহে বসে আছেন, এটা তো আপনাদের জন্য ভালো দিক, এবং ওপরওয়ালা আছে, ইউনিভার্স রয়েছে, উনি আপনাদেরকে ওয়াচ করছেন। যথা
যত টাইমে আপনার দিকে আপনাদের ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দেবে। আমি আগের ভিডিওতেও বলেছি, কোনো নির্দিষ্ট শিক্ষা বাকি ছিল, সেই শিক্ষাটাকে দেওয়ার জন্য হয়তো ইউনিভার্স আপনার দিকে দুজনকে আলাদা করেছে। তো বিশ্বাস করুন, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে প্রকৃতপক্ষে ভালোবেসে থাকে তো অবশ্যই ফিরত আসবে। দেখুন, এ যুগে ভালোবাসার কিন্তু কোনো মূল্য হয় না, কারণ এ যুগে এখন মানুষের অনেক রকম অপরচুনিটি আছে, একটা যাবে তো একটা আসবে। এই বাস্তব যুগে দাঁড়িয়ে থেকেও আপনি যে আপনার পার্টনারের জন্য এতটা ভাবনা চিন্তা করছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি ভাবনা চিন্তা করছেন, অপোজিট প্রান্তে দেখা যাবে আপনার পার্টনারও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। তো আপনি আপনার পার্টনারকে ভুল ভাববেন না। আপনি যেমন আপনার পার্টনারের জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনার পার্টনারও আপনার সাথে সম্পর্ক ঠিক করার জন্য অধীর আগ্রহে বসেই আছে। কিন্তু উনি যে নিজে থেকে মেসেজ বা ফোন করছেন না, তার নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে। সে কোনো পজিশনে ফেঁসে থাকতে পারে, বা সে কোনো ডিভাইনের টাস্ক মেনটেন করছে, সেটাও হতে পারে না। শুধু ভুল ভাববেন না। ভুল ভেবে কত রিলেশনশিপ ঠিক হতে গিয়েও আবার নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি যে টোটাল ওভারঅল আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক দিন 10,000-এরও বেশি ব্রেকআপ হয়। কিসের জন্য ব্রেকআপ হয়? রাগ, ইগো, অভিমান। এটা কিছু পার্সেন্ট থাকে, এটা ধরুন 70%। আচ্ছা, 25% হয় আবার অন্যরকম থার্ড পার্টি অ্যাফেয়ার্স এতে। আর যেই 5% থাকছে, সেই 5% নিজেদের স্বভাব চরিত্রের কারণে। তো দেখা যায় রিইউনিয়ন হয়। আপনারা রিইউনিয়ন কথাটা অনেক শুনেছেন, অনেক ভিডিও দেখেছেন, রিইউনিয়ন কথাটা অনেক শুনেছেন। রিইউনিয়ন হয়। যেই ভালোবাসাগুলো পরিণতি পাওয়া দরকার ডিভাইন মনে করে, তাদের রিইউনিয়ন হয়। একদিকে দেখাও যায় প্রত্যেক দিন 100টারও বেশি রিলেশনশিপ রিইউনিয়ন হয়। তাহলে রিইউনিয়ন হয় না, এত মানুষ একসাথে আবার পুরাতন মানুষ যুক্ত হচ্ছে। যাদের ইমোশনটা রয়েছে রিলেশনের প্রতি, যাদের ডেডিকেশন ছিল, যাদের ইমোশন তার সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের প্রতি আছে, তাদের রিইউনিয়ন হয়। আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য, যার জন্যই হোক ভিডিওটা দেখছেন, তাকে বিশ্বাস করুন, ভরসা করুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং ম্যানিফেস্ট করুন। ম্যানিফেস্টিংয়ের বিভিন্ন রকম ভিডিও আছে, দেখে নেবেন ইউটিউবে সার্চ করে। আমি কিছুদিনের মধ্যে ম্যানিফেস্টের ভিডিও আনবো। আপনাদের যা সিচুয়েশন, আপনারা আজ থেকেই ম্যানিফেস্ট করা আরম্ভ করুন। যারা করেননি তারা এখন থেকেই করুন, আর যারা করেছেন তারা ভালো জিনিস করেছেন। তো পজিটিভ থিঙ্কিং নিয়ে ম্যানিফেস্ট করুন। বাদবাকি যে যা বলছে কারোর কথা কান দেবেন না, নিজেকে পজিটিভ রাখুন। যেখানে দেখবেন গেলে আপনার বা আপনার রিলেশন সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন, সেই সব জায়গাগুলো যাওয়া বন্ধই করে দিন। নিজে পজিটিভ থাকুন, আর বেশি ভাববেন না। যতটা ভাবার প্রয়োজন ততটা ভাবুন। আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপ আগের থেকে আরও ভালো হবে। আপনার যেই চেষ্টাটা রয়েছে, এই চেষ্টাটা আপনি করুন, কিন্তু নিজের কাজকর্ম, খাওয়া দাওয়া, শখ আহ্লাদ, হাসি, এগুলোকে বিসর্জন দিয়ে করবেন না। এগুলোর সাথে সাথে নিজে ম্যানিফেস্ট করুন। একটা নির্দিষ্ট টাইম সেট করে ম্যানিফেস্ট করুন। অবশ্যই আপনার রিলেশনশিপ ঠিক হবে। আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অবশ্যই আপনার কাছে ফেরত আসবে, আর আপনাদের সম্পর্ক ঠিক হোক, এটাও আমি চাই। নমস্কার।